ফাঁদে ফেলে এক দম্পতির কাছ থেকে ৬০,০০০ টাকা হাতিয়ে নিল প্রতারকরা। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের ১৬৮ নম্বর ধুলিয়া বলদিয়াহাটি এলাকায়। টাকা খুইয়ে এখন কান্নায় ভেঙে পড়েছেন ওই দম্পতি। অচেনা নম্বর থেকে ফোন করে তাদের জানানো হয় প্রতারকদের অ্যাকাউন্টে ১৫,০০০ টাকা পাঠালেই গ্যাসের ভর্তুকি বাবদ ডবল ৩০,০০০ টাকা মিলবে। এই ফাঁদে পড়ে কোনো কিছু না ভেবে অনলাইনের দোকানে গিয়ে মুসলিমা বিবি ও রমজান আলী নামে ওই দম্পতি প্রথমে ১৫,০০০ টাকা পাঠিয়ে দেন। পরে আরও প্রতারকদের কথা মতো ৪৫,০০০ টাকা কয়েক দফায় ওই প্রান্তে থাকা প্রতারকদের দেওয়া অ্যাকাউন্ট নম্বরে পাঠানো হয়। এভাবে ৬০,০০০ টাকা খোয়া যাওয়ার পর হুঁশ ফেরে ওই দম্পতির। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে টাকা পাঠানো বন্ধ করে দেন। মঙ্গলবার নিজের বাড়িতে বসে ওই দম্পতি জানিয়েছে টাকা উদ্ধারের জন্য তারা এখন পুলিশের দ্বারস্থ হবেন। হলো ফার্স্টে ফোন করলো যে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, গ্যাসের টাকাটা নিয়ে আসেন। তা নিয়ে আসেন, তখন আমার বউ বলছে যে ঠিক আছে, টাকা যদি আমাকে দিবেন তা আমি যাই, আসেন কি তাড়াতাড়ি আসেন, ও তোমাকে টাকা দেওয়া হবে। তখন আমার বউ গেছে, যাওয়ার পরে টাকা নাম্বার দিয়েছে, নাম্বার বলছে যে একটা নাম্বার নাম দেন, আমার জামাইয়ের নাম, কী নাম বলে অমুক নাম, ওই যে নামটা ওখানে যে আছে ওনাকে জামাই বলিয়া টাকাটা পাঠিয়ে দেন, আর তোমাকে আমি ডবল টাকা দিব। আচ্ছা, তারপরে কি হলো? কত টাকা পাঠালেন? তারপরে ৬০,০০০ টাকা পাঠানো, ৬০,০০০ পরে তো আমি দেখছি আমার অ্যাকাউন্টে কোনো পয়সা ঢোকে না। তখন আমি না করে দিলাম, বললাম না দাঁড়ান তো দেখি, আমি চেক করি আগে। চেক করার পরে দেখছি টাকাটা ঢোকে নাই, ঢোকার পর তখন আমি বন্ধ করে দিলাম। আচ্ছা, ওই টাকাটা পরে ফেরত পেয়েছেন? পরে টাকা ফেরত পাই নাই, আর তখন ওনাকে ফোন নাই, ও সুইচ অফ। আচ্ছা, এখন কি করবেন? পুলিশকে জানাবেন? এখন তো পুলিশকে জানাবার, মানে পুলিশকে জানাবেন? পুলিশকে জানাবো আর কি। কি নাম আপনার? আমার নাম রমজান আলী, বাড়ি? বাড়ি ধুলিয়ে বলতে হাঁটি। তে বলছে বলে ঠিক আছে, আমি টাকা ঢুকিয়ে দিব তোমার অ্যাকাউন্টে, আমার গ্যাসের টাকা ঢুকিয়ে দিব। মানে যোগাযোগ কিভাবে হলো? যোগাযোগ ফোনে যোগাযোগ হলো, হুম। ফোনে যোগাযোগ হলো বলে আমি পয়সা দিব তোমার অ্যাকাউন্টে। তা আমাকে পয়সা মানে যারা ফোনে যোগাযোগ করছে তাদের কি চেনেন? না চিনি নি আমরা, আচ্ছা, তারপরে কি চিনি হলো? না। তাকে বলছে বলে এখন টাকা ঢুকিয়ে দিব, ১৫,০০০ টাকা দিব। তাই এখন এসে তোমার এই ফোন নাম্বার এই রাখেন না, ফোনটা রাখিবেন কে, এই চলে যাওয়া কি। তাহলে আমি যে চলে গেলাম কম্পিউটার দোকানে, ছেলে কম্পিউটারের ফোনটা দিলাম, দিয়েছিলাম কম্পিউটার করলে আমি এই পয়সা ১৫,০০০ টাকা এই এখানে ঢুকিয়ে দাও, তোমাকে আমি দিব টাকা। সেটা আমি বলছি, সেটা আমি তো টাকা ১৫,০০০ টাকা ঢুকিয়ে দিলাম। সেটা মানুষ কম্পিউটারের লোকটাকে বলছে বলে ১৫,০০০ টাকা হবে না, আরও ২০,০০০ টাকা ঢুকিয়ে দাও। সেটা আরও ২০,০০০ টাকা ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে সেটা আরও বলছে আরও হবে না, আরও একটা ফোন নাম্বার দিলে আরও সেটা আরও কত ১৫,০০০। ১৫,০০০ টাকার পর তার ৫,০০০ টাকা করে ৩০,০০০ টাকা দিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপরে কি হলো? তারপর হইলো, তারপর হয়ে গেল যে কাছে আমাকে পয়সাটা ডুবিয়ে দিয়ে তারপর বলো বলে ১৫০ টাকা দিতে। পয়সা ডুবিয়ে দিয়ে তার সাথে তুমি পয়সা দেবে ১৫০ টাকা। সে ১৫০ টাকা আমি দিলাম। দিয়ে সেটা পয়সা চেক করি, সেটা কাছে ওনার মোবাইলে ঢুকে গেছে। সেটা তো আমার আমার মাথা ঘুরে গেল। তখন কী করি, সেটা তো কম্পিউটারের লোক চাপ দিয়ে দিল আমাকে, বললো আমাকে আচ্ছা। পয়সা লাগবে। হুম। যে ৬০,০০০ টাকা পয়সা লাগবে আমাকে। হুম। সেটা পয়সাটা তো কীভাবে দেই? হুম। সেটা তো আমরা তো কান্দাকান্দি হলেছি, তো লেখে ইয়েও হুম। সেটা অমন করে গেলাম। তাহলে তো আমি করিয়ে নিয়ে চলে এসলাম বাড়ি। বাড়ি এসে যে কালকে টাকা যে দিয়ে দিলাম, কম্পিউটারকে টাকা তো দিতে লাগবে। হুম। সে কালকে টাকা দিয়ে দিলাম কম্পিউটারকে। যে কোনো জিনিস যন্ত্র করিয়ে না টাকাটা দিয়ে লাগবে। আপনার নাম? আমার নাম মুসলিমা বিবি।